আমি গর্ভবতী বলে আমার দেবর আমার জন্য একটা দুইটা নয় 10টা ডাব নিয়ে আসছে আমাকে খাওয়ার জন্য। কি? আমাকে খাওয়ার জন্য। আমাকে খাওয়ার জন্য। कौन है ये लोग? कहां से आते हैं? আপনি যেটা বলতেছেন যে ও যদি ওইটাই খেতে আসে তাহলে তো ভাই ও ডাব কম নিয়ে আসছে, আমার মতে আরো কিছু ডাব নিয়ে আসতে হতো। ও আচ্ছা, দুইটা আছে তো। গান দিয়ে একটা টিকটক শুনবো, গান কি একটা টিকটক করে দেখাও। ठीक है। আচ্ছা, আমি বুঝবো না তোমার প্রেমে, বোঝো না বুদ্ধু, ও লালো না প্রেম তুমি কাছে আসো না, চুম্বকের মতো প্লিজ তুমি আমার টেনো না, ও লালো না প্রেম দিবানা একটু ভালোবাসো না, যতই দেখাও বাহাদুরি মন তো পাবে না। এরাই বলে গাইস খাঁটি টিকটকার, মানে জায়গায় বসে কন্টেন্ট বের করে ফেলছে। সুপার। अच्छा। আমি এরকম একটা প্লেয়ার, আমি পড়ালেখা শিক্ষিত। আমি अच्छा 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত লেখাপড়া করছি। অন্য সব ভাই আমাকে প্রেমে পালাবে পারবে না। অত সস্তা না তারে প্রেমে ফেলানো, অত সস্তা না। আপনারা চাইলেও হে লাল মেয়ারে প্রেমে ফেলাতে পারবেন না। সুন্দর না হয়ে উপায় আছে, কারণ ফুচকা তো শুধুমাত্র আপুরাই পছন্দ করে বেশি। বড় চুল লাগবে, হ্যাঁ মানুষ খারাপ বলে কেন? বড় চুল লাগলে খারাপ বলে কেন? তো সুন্নতি পাবে কেন খারাপ বলে? ওদের মাইন্ডই খারাপ। দেখো, যদি ছোট চুল যদি লাগলে যদি ভদ্র হইতো তাহলে জনি সিং এই দেশে ভদ্র হইতো, তাহলে ওনার মাথায় চুলই নেই। হুজুর কিন্তু আসলে খারাপ কিছু বলে নাই, কি বলেন? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাংলা একটি অস্থির পর্ব, যেটি দেখলে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়বেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, জীবনে তো বহুত প্রকার ফাফরবাজ দেখছেন, বাট এর মতো ফাফরবাজ আশা করি আপনারা কখনোই দেখেন নাই। তাহলে দেরি কেন, চলেন এর ফাফরবাজে একটু শুনে আসা যাক। পুলিশ পাথর খেয়ে ফেল দিই বলি। আরে তো চুলা ভাজা, তোমরা এখন একটা টুথপেস্টে লবণ দাও। আমরা পাথর খেয়ে খসমাস করে একদম গুঁড়ো করে ফেল দিই। আমার তখন তো আমার নিষেধাজ্ঞা ওই এরিয়ায় ঢোকা। পুলিশ তারপরে এই যে আগে খাতাম এগুলো, এখন আর খাই নাই। अच्छा মানসির ইটিস দিয়াল পাসির, তার জন্য আলাদা গার্ড রাখতে হতো। এক বলতে খাওয়া শুরু করলে পাসি শেষ। বাবা এখন আর হয় না, কারণ এখন দুনিয়া পৃথিবী। বললি মনে করবেন গল্প দিচ্ছি, বলি উনি কাটির ওই কথা। আর তোমরা একটা সুলা গা দাঁতের তলায় দিবা তো বাবা, এ কৃষক বাপু আমাদের সময় আরাম, বাপু তোমাদের সময় না আরাম ছিল। আমরা এখন পারিনি, সুলাটাও চিপাতে পারিনি। বাবা মাথা চুলতে এমনি বাবা। এটা জিব না, এটা জিব না, এটা সিরিজ কাগজ। अच्छा। সিরিজ কাগজ, লুয়া খেয়ে লুয়া হজম হয়ে যাবে। সিরিজ কাগজ এটা। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আরে বোন, আসতেছিলে তো ভালোভাবে হেঁটে, তাহলে হঠাৎ আবার কি হলো তোদের? বলছি জোয়ানকালে তুমি অনেক প্রেম করছো। প্রেম তো 200 করছি, এখনো প্রেম করি আমি ফেসবুকে। তোমার বউ আছে না? বউ আছে। আমার বউ কি বলে জানেন? এই মামার বউ, ওনাকে শাসন করবা। আরে না, আমার বউ বলে যে যা খুশি তুমি তাই করো। ইস, মিথ্যে কথা। তোমার মতো যদি সবাই সুযোগ পাইতো মামা, সবার জীবন ধন্য হয়ে যাইতো। আমি তো ধন্য হই, আমি একবারে ধন্য। আমার মতো ছেলেপিটির লোক কমই আছে। আর আমার মতো ওই গরু ঠেলু, গরু নিয়ে আমি খেলা করি, মুরগি নিয়ে খেলা করি। বলছি তুমি সেলিব্রিটি রেজাউল, থ্যাংক ইউ, বাই বাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইস, বিশ্বাস করেন মামার কথা শুনে আমার পুরাই মাথা ঘুরতেছে। তো গাইস, এরকম বন্ধু কার কার আছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি তারা শেয়ার করতে ভুলবেন না। हाय हाय ओह यार এই কি করে, তুমি গার্লফ্রেন্ড আছে না? জি জি, দিদি ঘুমায় নাইগা গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড দিদি ঘুমায় বলে ছেড়ে দিয়েছো? তা এখন কি গার্লফ্রেন্ড প্ল্যান আছে কোনো বানানো? যদি আপনি খুঁজে দেন তাহলে আমার প্ল্যান আছে। আমি হয়ে যাই। हाय हाय इतना सुकून হয়ে যান তাহলে তো অবশ্যই ভালো। আচ্ছা, কেমন বেচা? আপনার মতো সুন্দর, আর কিরকম কোয়ালিটি থাকতে হবে? অবশ্যই আমার প্রতি লয়াল থাকতে হবে। शाबाश बेटा
চা বানাতে হবে, আর চা বানাতে হবে। আর যাই বলেন না কেন, তার মতো হলে কিন্তু গার্লফ্রেন্ড বানালেও বানানো যায়, কি বলেন? আলহামদুলিল্লাহ, প্রেগনেন্সির এই জার্নিতে আমি কখনোই ক্লান্ত হই না। আর আমি মনে করি মা হওয়ার প্রথম শর্তই হচ্ছে 3 মিনিট 21 সেকেন্ড। 3 মিনিট 21 সেকেন্ড হচ্ছে মা হওয়ার প্রথম শর্ত। এছাড়া জীবনে সম্ভব না, কোনো বিলেই সম্ভব না, কোনো ভাবেই সম্ভব না। 3 মিনিট 21 সেকেন্ড ছাড়া কোনোদিন মা হওয়া সম্ভব না। যে যাই বলুক ভাই, আমি তোর সঙ্গে সহমত। বুঝো ভাই, চুল কাটতে সেলুনে যা কোনো বাসা ভাই চুলটা একটা দেন, মাথার ভিতরে ছোট্ট করে মানচিত্র আইকা দেন, যেন পারেন আমার গাইস, ও কি চুল কাটতে যাইতেছে নাকি স্টুডিওতে গান গাইতে যাইতেছে? স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, খালি কাজে একটু খাই, এদিন খাই না আজকে। গাইস, এটা কোনো কথা? সে নাকি কোনো খারাপ কাজই করে না, কিন্তু আবার সে একটু দেখ লতা পাতা খায়। মানে কি বলবো, যাই হোক। বাকি নতুন মুখ কিনলেন নাকি? হ্যাঁ কিনছি। 50 টাকা একটা 20 টাকা। ডিজাইন কেমন লাগলো? ডিজাইন ভালো, দেখতে সুন্দর দেখা যায়, মতলব খারাপ, উদ্দেশ্য ভালো, এরকম আর কি। কেন এরকম মনে হচ্ছে? 20 টাকা টাকা তো মসজিদের ছবি ছিল না? 7 গম্বুজ মসজিদ, 7 গম্বুজ মসজিদ ছিল। 7 গম্বুজের মসজিদ মাত দিয়া হিন্দুদের মন্দির আর খ্রিস্টানদের গির্জা ঢোকানো হয়েছে। এইটা কোনো কথা? এটার মধ্যে মসজিদ একটা মসজিদ দিত, এটা একটা। আর যেটার মধ্যে মসজিদ মন্দির কিছু ছিল না, এটার মধ্যে মন্দির দিত, ওইটা আরেকটা ছিল। কিন্তু যেটার মধ্যে মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে মন্দির ঢোকানো হয়েছে। আসলে গাইস, এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এমনি তো কত সংস্কৃতি আমাদের আছে, যে সংস্কৃতি আমরা সবাই গ্রহণ করতে পারি। প্রকৃতি, হ্যাঁ প্রকৃতির সৌন্দর্য আছে, আমাদের সংসদ ভবন আছে, কারো আপত্তি নাই। তাহলে আমাদের মসজিদ বাদ দিয়া কেন 20 টাকার ওটা মন্দির দেওয়া হবে? আমারও তো সেই একই প্রশ্ন। আমরা এই টাকা ব্যবহার করতে চাই না, কারণ রাষ্ট্র চাপাই দিলে ব্যবহার করবো, কিন্তু তারপরেও চেষ্টা করবো এটা থেকে বিরত থাকার জন্য। মসজিদ মন্দির বাদ দিয়ে অন্য কিছু দেন, এটা ভালো। যেহেতু টাকাটা বের হয়ে গেছে, আমার মনে হয় না এটা আর কখনো পাল্টাবে, বাট তারপরেও যদি পাল্টাই দেয় তাহলে তো ভালো। তাকে আমি এতটা ভালোবাসা দেই যাতে তারা দ্বিতীয়বার কোনো নারীর দিকে তাকানো না লাগে। তাই ওই যে মানুষ, আমি মাঝে মাঝে বলি না যে একটা পুরুষের 4টা বিয়ে করা দরকার, কিন্তু সে যখন আমাকে বলে তোমার 4টা বিয়ে করা লাগবে না, আমার ভিতরেই 4 ফ্লেভার আছে, তুমি চাইলে আমার ভিতর থেকে 4 ফ্লেভার নিতে পারো, তোমার বাহিরে যাওয়া লাগবে না। হ্যাঁ গাইস, সে কি কইতি? ওর মধ্যে না সাইডটি ফ্লেভার, হে কি বাবা চাই? আর এ তো কোনো প্যাকেটও না যে ফ্লেভার চেঞ্জ হবে। কেমনে কি জায়গা জিনিস তো জায়গায় আছে, তাহলে ফ্লেভার চেঞ্জ হয় কেমনে? হাইট হলে 2টো ফ্লেভার পাওয়া যেতে পারে, বাট 4টে? ওর কি 4টে মুখ? মানে 4টে ফ্লেভার কোথা থেকে আসবে কিছুই তো বুঝতে পারছি না। চাদর মানুষের খাবার প্লিজ মশারি, এক ফুলের চাদর, হোমটেক্সের চাদর। গাইস, তেমন কিছু না, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের ডাকার নতুন টেকনিক। হ্যালো, এই ভিডিও ক্লিপটি শুধুমাত্র কিন্তু আমার বৃখর বন্ধু যারা আছে তাদের জন্য।